নেত্রকোনার মদন উপজেলার এক নিভৃত গ্রাম কুঠুরিকোনা। বাইরে থেকে দেখতে সাধারণ মনে হলেও এই গ্রামটি বাংলাদেশের হাঁস প্রজনন শিল্পের এক নীরব বিপ্লবের কেন্দ্রবিন্দু। আধুনিক যন্ত্রপাতির ভিড়ে এখানে এখনো টিকে আছে পূর্বপুরুষদের হাত ধরে আসা এক আদি ও অকৃত্রিম পদ্ধতি। এ পদ্ধতিতে ডিম থেকে বাচ্চা ফোটাতে ব্যবহার করা হয় তুষ আর সাধারণ হারিকেন। ডিমের সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রণ আর পরম মমতায় এক একটি প্রাণ ফোটাতে এখানকার কারিগরদের দক্ষতা অতুলনীয়। এই উদ্যোগের সূচনা করেছিলেন হাদিসুল্লাহ, যিনি ১৯৯০ সালে প্রথম এই পদ্ধতি প্রয়োগ করেন। প্রথমে ব্যর্থ হলেও তিনি হার মানেননি এবং সফলভাবে কম খরচে হাঁসের বাচ্চা উৎপাদনের পথ সৃষ্টি করেন। তার এই প্রয়াসে পরবর্তীতে এই পেশায় যুক্ত হয় পুরো গ্রাম এবং ১৫০ শতাধিক পরিবার হয়েছে স্বাবলম্বী। আমার বড় ভাই হাদিসুল্লাহ তুষ এবং হারিকেন পদ্ধতিতে হাঁসের ডিম থেকে বাচ্চা ফোটানোর কার্যক্রম শুরু করছে। ইতিমধ্যে মদন উপজেলায় আমি ১২০০ জন নারী পুরুষকে প্রশিক্ষণ দিচ্ছি। কুঠুরিকোনার বাসিন্দারা সাধারণত খাকি ক্যাম্পেল, ইন্ডিয়ান রানার ও জিন্ডিং জাতের হাঁসের বাচ্চা উৎপাদন করেন, যেগুলো দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়। সরকারি সহায়তা পেলে ব্যবসা আরও সফলভাবে প্রসারিত করা সম্ভব বলে মনে করেন খামারিরা। আমরা ডিম থেকে হাঁসের বাচ্চা ফোটাচ্ছি, প্রতি মাসে লক্ষ লক্ষ হাঁসের বাচ্চা ফুটতেছে এখান থেকে। স্থানীয় প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, এই পদ্ধতিতে প্রতি মাসে লক্ষাধিক হাঁসের বাচ্চা উৎপাদন করা হয় এবং এর বাজার মূল্য কোটি টাকারও উপর। প্রতিটি পরিবার এই ব্যবসার মাধ্যমে মাসে প্রায় ৫০,০০০ থেকে ১,৫০,০০০ পর্যন্ত আয় করছে, যা পাল্টে দিয়েছে গ্রামের অর্থনৈতিক চিত্র। এই বিস্তার লাভের পিছনে আমাদের এই কুঠুরিকোনা গ্রামের যে অধিবাসী এদের ভূমিকাই সবচেয়ে বেশি এবং আমরা প্রতিনিয়তই এই গ্রামের যারা হাঁস পালনের সাথে জড়িত তাদেরকে আমরা বিভিন্নভাবে পরামর্শ দিয়ে থাকি, বিভিন্ন সময় প্রশিক্ষণ দিয়েছি। কুঠুরিকোনা গ্রামের হাঁস খামারের উন্নয়ন কেবল একটি কৃষি উদ্যোগ নয়, এটি গ্রামীণ অর্থনীতি, জীবিকা ও প্রযুক্তিগত পদ্ধতির এক অনন্য গল্প, যা অন্যান্য অঞ্চলের জন্য হয়ে দাঁড়িয়েছে অনুকরণীয় উদাহরণ। শারমিন রিমি, বৈশাখী সংবাদ।